হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আনাবিয়ার জন্য ওর বাবা শনপাপড়ি নিয়ে এসেছে। সেদিন যে শনপাপড়ি খাচ্ছিলাম সেটা দেখে আনাবিয়া কান্না করছিল। তো ওর জন্য রাখিনি, কারণ ওইটা লোকাল শনপাপড়ি ছিল। এজন্য তো আজকে ওর জন্য ভালো শনপাপড়ি নিয়ে এসেছে। তো এই যে এখন আমি এটা নিয়ে ওর সাথে ফাইজলামি করতেছি, বলতেছি এটা আমার জন্য নিয়ে এসেছে, তোমার জন্য আনেনি। তো ঘুরছিল আর আমাকে বলছিল জি না, এটা আমার বাবা এনেছে, আমার বাবা এনেছে আমার জন্য। তারপর ওর বাবা এটা খুলতে পারছিল না, আমি হাতে নিয়ে পট করে খুলে এই যে নিজে আগে খেয়ে নিব, কারণ শনপাপড়ি পার্সোনালি আমার অনেক ভালো লাগে। এই যে দেখেন কিশমিশ, কাজু বাদাম দেওয়া আছে, পেস্তা বাদাম দেওয়া আছে। তো এই যে অনেক মজা লাগে এটা খেতে। চলেন আপনারা একটু শেয়ার করেন। চলে আসলাম রান্না বান্নার ভিডিও ফুটেজ নেওয়ার জন্য। সেদিন যে কচুরলতি রান্না করেছিলাম চিংড়ি মাছের শুটকি দিয়ে, সেটা আমার শাশুড়ি খেয়ে অনেক ভালো লেগেছে। এজন্য আজকে আবারও কচুরলতি অনেকগুলো কিনে নিয়ে এসেছি, সেদিনের থেকে আরও অনেক বেশি। এখানে 180 টাকার কচুরলতি 2 মোটা ছিল। তো সবগুলো নিয়ে এসেছি, এখন শাশুড়ি বানাচ্ছেন, কিছুক্ষণ পরেই রান্না বান্না শুরু করে দিব। তো এই যে কচুরলতি কাটছেন, উনি থাকলেই আমার এই কচুরলতি খাওয়া হয়, সবাই খায়, সে সাথে আমারও খাওয়া হয়। আমারও অনেক ভালো লাগে কচুরলতি খেতে। তো ওই দিন যখন রান্না করেছিলাম, যেগুলো রান্না করেছিলাম সবগুলোই একসাথে শেষ হয়ে গেছিলো, এত মজা হয়েছিল। তো আজকে আবার রান্না করব, তো ভিডিও তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো কে কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের গ্রামে কি নামে এই কচুরলতিকে আপনারা চেনেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি চিংড়ি শুটকিগুলো বেশ খানিকটা নিয়েছি, এগুলো এখন ভেজে তারপর গরম পানিতে, কুসুম গরম পানিতে দিয়ে দিব। এরপর ভালো করে চিংড়ি শুটকিগুলো পরিষ্কার করে নেব। তো চলেন, এই যে দেখেন ভাজা হয়ে যাচ্ছে, একটু পরেই কমপ্লিট হয়ে যাবে ভাজা। তো আমি সবগুলো ধুয়ে নিব। এরপরে যে শাশুড়ি কচুরলতি কেটে ধুয়ে দিয়েছেন, পেঁয়াজ রসুন দিয়েছি। এরপরে এই যে কুসুম গরম পানিতে চিংড়ি শুটকিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর পানি চেঞ্জ করে আবারও ধুয়ে নিব। তার আগে এই যে একদম এভাবে চিপে চিপে তুলে নিব। এরপর আমি চলে গেলাম রান্না শুরু করার জন্য। তেলের মধ্যে পেঁয়াজ রসুন, এরপর আস্ত কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ আমি একদমই কাটতে পারি না, হাতে প্রবলেম হয়, অ্যালার্জি প্রবলেম হয়, সেই সাথে হাতে অনেক জ্বালাপোড়া করে, এজন্য আমি গোটাই দিয়ে দিই। দেওয়ার পরে এটা আমি চামচ দিয়ে ছোট ছোট করে কেটে নিই। আগের ভিডিওতেও বলেছি, আশা করি বুঝতে পেরেছেন। এটা নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করার কিছু নাই, এক একজনের রান্না এক এক রকম হয়। তো এই আর কি, সবার যে একরকম হবে তা না। এরপর আমি হলুদের গুঁড়া, লবণ, শুকনো মরিচের গুঁড়া, এরপর একটু ধনে গুঁড়া আর জিরার গুঁড়া দেবেন, মানে দিব আর কি। আমি তো দিয়েছি, আমার যদিও ভিডিওটা স্কিপ হয়ে গেছে, কিন্তু আমি হলুদ গুঁড়া, লবণ, তারপর মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে তারপর আমি ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, এই যে ওলট পালট করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি আরও কিছুক্ষণ এগুলো ভেজে নিব। যখন চিংড়ির গায়ের পানিগুলো টেনে যাবে, তেল বের হবে, তখন আমি আস্তে আস্তে করে কচুলতিগুলো এখানে দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এই যে দেখেন, তো এই যে কচুলতিগুলো দিয়ে দিয়েছি, আরও অনেকটা কচুলতি আছে, আস্তে আস্তে দিতে হবে, না হলে মিক্স হবে না মশলাগুলোর সাথে। তো এই যে প্রথমে আমি এইগুলো মিক্স করে নিচ্ছি, এরপর আরও দিব কচুলতি। এরপর আস্তে আস্তে সবগুলো মিক্স করে নিতে হবে মশলার সাথে, নাড়াচাড়া করে। কচুরলতিটা যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে কেটে রেখেছে, তাই একটু পানি দিয়ে ধোয়ার কারণে কালো কালো হয়ে গেছে। তো আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, রাখার পরে দেখব এটা আস্তে আস্তে মিলিয়ে যাবে। এই যে অলরেডি মেলানো শুরু হয়েছে, এই যে অনেক পানিও উঠবে কচুরলতির গা থেকে। এই যে আস্তে আস্তে আমি এখন এগুলো মশলার সঙ্গে মিক্স করে নিব, তারপর আবার ঢেকে দিব। এই যে দেখেন কত পানি উঠেছে।
তো ফাইনালি আমার কচুলতি রান্না শেষ হয়েছে। এই যে দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে না? এর মধ্যে যদি টক দিতাম আরও মজা লাগতো। এর সাথে আজকে আছে রুই মাছের তরকারি আর কচুলতি আর ডিম ভাজতে হবে। তো চলেন এখন আমরা একটু আনাবিয়ার সাথে সময় কাটাবো। এই যে আনাবিয়ার সাথে একটু খেলবো। আনাবিয়া খুবই ভেজাল করতেছিল, আমার সাথে নাকি খেলবে ভূত ভূত। তো আমি ভূত সেজে ওকে ভয় দেখাচ্ছিলাম আর খেলছিলাম। হ্যাঁ, আমাকে ইগনোর করেন সবাই, আমাকে দেখতে খুবই বাজে লাগছে। তার কারণ হচ্ছে এই যে এতক্ষণ রান্নাবান্নার কাজ শেষ করলাম, নিজে ফ্রেশ হওয়ার সময় পাইনি, আনাবিয়া ভেজাল শুরু করেছে, ওর সঙ্গে এখন খেলতে হবে। তাই একটা খিমার পরে, মুখোশ পরে ওর সাথে ভূত ভূত খেলছিলাম। হ্যাঁ, তো এই যে আমাকে পুরোই একদম পাগলি পাগলি লাগছে, তাই না বলেন? আপনাদের সোনালিকা পাগলি। তারপর আনাবিয়ার সাথে এই যে আমি খেলা করতেছিলাম আর ভিডিও ফুটেজ এখানে নিয়েছি যে ওর সাথে কীভাবে সময় কাটে, আপনারাও দেখুন। তারপর সবাই অনেক হাসাহাসি করতেছিল আমাদেরকে দেখে। এরপর আনাবিয়ার ফুপি ওরাও বলতেছে খেলবে। তারপর এই যে বুড়ির সাথে খেলছিলাম, অনেক মজা হচ্ছিল। তারপর ওর ফুপিও মজা করছিল। এরপর আমার ছোট ভাই, মানে খালাতো ভাই, আমার খালামণি এসছে, কালু এসছে, ওরা সবাই এসছে আমার বাসায়। এবার অনেক গেস্ট এসছে, অনেক ভালো লাগছে। তো সবাই মিলে আনাবিয়ার সঙ্গে অনেক মজা করতেছিলাম। এরপর আনাবিয়াও মজা করছিল, ও ভূত সেজে আমাকে ভয় দেখাচ্ছিল। হ্যাঁ, তারপর ওর ফুপিও মজা করতেছিল আনাবিয়ার সাথে, কারণ আনাবিয়া অনেক ভেজাল করতেছিল আজকে। ও শুধু আজকে সবাইকে নিয়ে একসাথে খেলতে চাচ্ছিল। এরপর আমরা চলে গেলাম ওকে বাদ দিয়ে নিজেরা একটু এই যে 5 গুটি খেলার জন্য, শিল দিয়ে 5 গুটি খেলার জন্য, কিন্তু সেটা আনাবিয়ার পছন্দ হলো না। মানে ওর সাথেই সবাইকে খেলতে হবে, এজন্য ও আমাকে মারছিল। হ্যাঁ, ওই যে দেখেন আমাকে কিভাবে মারছিল, কারণ আমি সবাইকে নিয়ে বসে গেছি একটু খেলার জন্য। তো আমরা সবাই মিলে 5 গুটি খেলছিলাম। এর মধ্যে আনাবিয়া অনেক দুষ্টুমি করছিল, আমাকে মারতেছিল, বলতেছিল তুমি ওদেরকে নিয়ে বসেছো কেন, তুমি আমার সাথে খেলো, মানে ওর সাথে খেলতে বলছিল। তো আমরা আমাদের মতো বসে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম, খেলছিলাম, গল্প করছিলাম, পান খাচ্ছিলাম। এই যে তারপর ওর ফুপিও খেলছিল, ওর খালামণি খেলছিল আনাবিয়ার। তো সবাই মিলে আমরা অনেক মজা করতেছিলাম। 2-3 দিন পরে আমরা সিলেটে চলে যাব, সবাই দোয়া করবেন। 10-12 দিন থাকবো গিয়ে, ইনশাল্লাহ ওখানে গিয়েও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব। ওখানে তো পাহাড় আপনারা অনেকেই জানেন, তো ওইখানের ভিডিও আরও অনেক সুন্দর হবে। খোলামেলা জায়গা, ঘুরবো, রান্নাবান্না করব, পিকনিক করব, ইনশাল্লাহ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা অনেক মজা করে খেলতেছিলাম। এরপর এইভাবেই আমাদের সময় কেটে যায় রান্নাবান্না শেষ করে। এভাবে খেলাধুলা করতে করতেই রাতও অনেক হয়ে গেল। আর এখন যে রান্নাটা করেছি এটা রাতের রান্না ছিল, দুপুরে মাছের তরকারি রান্না ছিল, সেটাই থেকে গেছে। তো সেটা দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করবো, আর সাথে কচুলতি, ডিম ভাজি। এই যে তারপর আমরা আনাবিয়াকে আরও সময় দিচ্ছিলাম, আনাবিয়া আমাদের খেলতে দিচ্ছিল না। পরে ওকে নিয়ে আমরা অনেক সময় কাটাই, এই যে ভূত ভূত খেলছিলাম সবাই মিলে, অনেক মজা হচ্ছিল। দেখেন আপনাদের গ্রামের কিছু খেলার নাম কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে, কোন খেলাকে আপনারা কী নামে চেনেন। তারপরে এই যে আমরা মজা করে খেলতেছিলাম, বিশেষ করে আমার বোন, ও মুখোশ পরে ভূত সেজেছে। তো অনেক মজা হচ্ছিল, আমরা দৌড়াদৌড়ি খেলছিলাম, এভাবে অনেকটা সময় কেটে গেল। সেই দিনের আপনারা ভিডিওটা দেখেছেন কিনা জানি না অনেকেই। তো আনাবিয়া ওই ভিডিওটা দেখে অনেক কান্নাকাটি করেছে, ওকে কেন খেলতে নেইনি।
এভাবেই আমরা হাসি ঠাট্টা করে অনেকটা সময় পার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন মজার ভিডিও পেতে।